নমস্কার দর্শক বন্ধু, সোনার বাংলায় আপনাদের সকলকেই স্বাগত। আজকে শনিবার 11:35, প্রত্যেক সপ্তাহের মতন আবার আজকে হাজির হয়ে গেছি। আমি জানি আপনারাও টিভির পর্দার সামনে বসে পড়েছেন, আমিও চলে এসেছি আপনাদের সেই ভালোবাসার মানুষটিকে নিয়ে, সেই শ্রদ্ধার মানুষটিকে নিয়ে, সেই আদরের মানুষটিকে নিয়ে এবং আপনাদের পছন্দের অনুষ্ঠানটিকে নিয়ে। আজকে আমাদের সাথে এবং আপনাদের সাথে যিনি উপস্থিত থাকেন আপনারা সকলেই খুব ভালোভাবে চেনেন, জানেন এবং ভীষণভাবেই তাকে কাছে পেতে চান, সেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারি। কিন্তু নতুন দর্শক বন্ধু আজকে যারা সর্বপ্রথম হয়তো টিভির পর্দায় বসছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এবং তাদের সাথেও পরিচয় করিয়ে দিই। আমাদের আদরের শিল্পী, আমাদের সবচেয়ে প্রিয় শিল্পী রুমাদি আজকে আমাদের সাথে উপস্থিত হয়ে গিয়েছে। নমস্কার দিদি। নমস্কার। আমরা শুনে নেব প্রচুর গান, অনেক ভালোবাসা। দর্শক বন্ধুরা বসে আছে রাত জেগে, সব হাজার হাজার দর্শক আমাকে SMS তো করছেন, ভালো ভালো দর্শকরা, আর আমাকে ফোন করছেন, আমাকে ইনভাইট করছেন, তো আমি খুব হ্যাপি। আর যারা আমাকে ভালোবাসেন না, যারা আমার গান ভালোবাসেন না, আপনারা দেখবেন না, টিভিটা বন্ধ করে অন্য চ্যানেলে গিয়ে অন্য সিঙ্গারের গান শুনুন। আর আমার হাজার হাজার দর্শক আছে বলছে রুমাদির প্রোগ্রাম ছাড়া আমরা কোনো সিঙ্গারের প্রোগ্রাম দেখি না, এমনকি SMS আছে। এটা কিন্তু সত্যি, রুমাদির টেস্ট আলাদা। রুমাদি রবীন্দ্রসঙ্গীত গায় দর্শকদের রিকোয়েস্টে, নালে রুমাদি খুব কম করে, সময় পায় না। রুমাদি ঠাকুরের গান থেকে ধরে সবকিছুই করে। তো রবীন্দ্রসঙ্গীত আমার স্টাডি কোর্স, আমার পুরো সার্টিফিকেট, যে যে দেখতে চায় আমার বাড়িতে আসুন, দেখিয়ে দেবো। প্রচুর গান আমরা শুনতে পাই ওনার কাছ থেকে, কিন্তু ছোটবেলাকার গান, এগুলো আমি বড় হয়ে শিখেছি। ছোটবেলাকার গান আমার বাবার থেকে, আমার বাবা একজন বড় সিঙ্গার ছিলেন। যারা শুনতে চাইছেন না বা পছন্দ করছেন না, শুনবেন না। গান করেছে হৈমন্তী দি, আমার বাবার কাছ থেকে গান কনসাল্ট করেছে, তো সেজন্য আমার বাবা এত বড় একজন সিঙ্গার। কারণ দেখুন, টোটালটাই কিন্তু এটা ওনার ইনভেনশন, টোটালটাই উনি ওনার মতন করে, এটা টোটালটাই কিন্তু ওনার স্টাইল। কারণ আপনারা প্রতিনিয়ত দেখছেন, হাজার দর্শক তো লিখছে রুমাদির স্টাইলটা হচ্ছে আলাদা, রুমাদির টেস্ট আলাদা। তাহলে এখনো লিখেছে, দেখো রুমাদির প্রোগ্রাম দেখলে আমরা সিনেমা পর্যন্ত ছাড়ছি, পিকচার ছেড়ে দিচ্ছে। সত্যি মানে এতটাই জনপ্রিয়তা মানে উনি অর্জন করেছেন। যারা দেখতে পারে না মানে ওরা যে কি চাইছে যে চ্যানেলে টিভিতে এসে আমি কান্নাকাটি করি, ওরা কান্নাকাটি দেখবে। চিন্তা করুন কত হিংসুটি, কি কমেন্টস করবে আবার। আচ্ছা, আমার দর্শক বন্ধুর রিকোয়েস্ট রবীন্দ্রসঙ্গীত আমি একটা কি দুটো করবো, ব্যাস। হ্যাঁ, বাদলে গেছে আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না কোন মাঠে যে ছুটে দাদা সকলে ছেলে জুটি, বদলে গেছে হারিয়ে দেব ফুলে, কাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে তুলে প্রতি মুহূর্তেই কিন্তু বিকেল বেলা করে দেখা যায় আকাশটা ভীষণ ভাবে মেঘলা। আর এই মেঘলা দিনেই শুনে নিলাম একটা মেঘলার গান। পড়ে নেব একটা SMS শান্তিপুর থেকে। অনুকূল লিখছে, রুমাদি তোমার গান আমাদের ভীষণ আনন্দ দেয়, তাই তুমি আমাদের জন্য, ও আচ্ছা ও রিকোয়েস্ট করেছে যে মান্নাদের যে কোনো গান, মানে গান থেকে একটা গান আর কি ও শুনতে চেয়েছে। অনুকূল তুমি আমাদের সঙ্গে থাকো, নিশ্চয়ই উনি শোনাবেন। হ্যাঁ হ্যাঁ,
পড়ে নেব আরেকটা এসএমএস, সেটা হচ্ছে যে রুমাদি, তুমি যেরকম ভাবে গান গাও না কেন, তুমি প্রত্যেকটা সেটা সময় আছে। আমাদের মন যে দর্শকরা হিংসা করছে তারা শিখতে পারে এখানে। সেই আমাদের মন জুড়ে থাকো, এবং প্রত্যেকটা সময় আমরা এই শনিবার 11:35 জন্য অপেক্ষা করে থাকি যে কখন তুমি আসবে এবং আমাদেরকে আনন্দ দেবে। সত্যি মানে এতটাই আনন্দজনক এবং এতটাই মজার অনুষ্ঠান আমরা না দেখে সত্যি এটা এখন থাকতে পারি পল্লবী না। জানো, এখন যে আমার এসএমএস আসছে তার আগে যে এসছে না দেখার মতো, তবে এখন সবসময় গ্রেট দেখো, এটা তো নিশ্চয়ই, তুমি কারণ গ্রেটটা দেখো, তুমি নিচে থেকে দেখো। হ্যাঁ, দেখো। গ্রেট জিনিসটা তো সব সময় এটা স্বীকার করতে হবে তার গ্রেটনেসটা, এবং আমরা এটাও এবং আমরা সত্যি খুবই গ্রেটফুল ওনার কাছে যে আমরা ওনাকে পেয়েছি এবং এত সুন্দর সুন্দর গানও আমরা শুনতে পাচ্ছি। অল ইন্ডিয়া আমার হাজব্যান্ড, যাই হোক আমি বাইরে থেকে এসেছি, অল ইন্ডিয়া আমার বাবার সাথে থেকে আসছি। তো আমি আছি আনম্যারিড, আনম্যারিড ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আমার মানে আমার বাবার সাথে আমি নানান জায়গায় ঘুরেছি, আর আমার জন্মই হয়েছে ইউপিতে। আচ্ছা। তো আমি সবসময় হিন্দি নিয়ে থেকেছি। তো বাংলা আমি কলকাতায়, তবে আমি যখন অল ইন্ডিয়াতে ছিলাম আর বাংলাও করেছি, 25শে বৈশাখ থেকে ধরে কি না করেছি, হের নতুন দেখা দিয়ে এসো বৈশাখ সবই তো আমরা করেছি। স্বাভাবিক, অনুষ্ঠান করতে গেলে বাংলা হিন্দি তো একটা সবকিছু মিশ্রণ মধ্যেই ছিল। থাকবেই। আচ্ছা হিন্দি গানই করছি, সবাই বলছে ম্যাডাম পুরনো লেটেস্ট, এখন কোনটা করবো বলো এই কম সময়ের মধ্যে। দেখো ভাবনা বাগানা দান হ্যাঁ বানিয়ে না কানে মা হ্যাঁ ভাবনা বাগানা দান হ্যাঁ বানিয়ে না কানে মা হ্যাঁ জানে না যারা আপনারা চাইছেন আমার যে দর্শক বন্ধুরা, রুমাদিকে দিয়ে আমার গান অনুষ্ঠান মিষ্টি লাগছে করাবেন, না, আমাকে মিষ্টি লাগছে। আর এই গানগুলি কিরকম লাগছে, হিন্দি গান, ওল্ড সং, কার গান আপনারা লিখতে পারেন, এটা কার গান, যারা আপনারা রুমাদিকে দিয়ে প্রোগ্রাম করাবেন ভাবছেন, অতি হ্যাঁ, স্বল্প খরচে আমি কিন্তু বলছি। উনি অনুষ্ঠান করেন, যারা মানে আনন্দ পেতে চাইছেন কেমন লাগলো এবং আমার আনন্দ musicianরা? দিতে চাইছেন, বলুন, অতি এই সবাই অবশ্যই বলেন আগে নরমেন। ভালো লাগছে? অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করুন রুমাদির সাথে, চটপট ফোন করুন আর ওনার সাথে দেখা করুন। আমরা বাইরে হিন্দি করে এসছি না, হিন্দি আমার না দেখলে চলে, বাংলা দেখতে হয়। দিল কে
আমাদের সমস্ত দুঃখ সমস্ত চোখের জল কিন্তু মুছে যায়। পড়ে নেবো আরেকটা এসএমএস শ্রীরামপুর থেকে। ইন্ডিয়া, শ্রীরামপুর থেকে আমার আপনারা দর্শক বন্ধুরা দেখুন, আপনারা লিখেছেন মিউজিশিয়ানের সাথে কন্ট্যাক্ট করবেন। আমার মিউজিশিয়ান আজ অনেক বছর হয়ে গেছে, তাদের আগে তো আর কেউ থাকতে পারে না। শ্রীরামপুর থেকে লিখছে লেখা দে, আমাদের এই মিষ্টি রুমাদির গান আমাদের সমীরণ আছে হেড। হ্যাঁ বলো বলো। আমাদের মিষ্টি রুমাদির গান আমাদের ফ্যামিলিকে ভীষণ ভাবে ইমপ্রেস করে। সত্যি রুমাদির জন্য শনিবার 11:35 আমরা প্রত্যেকটা টাইমই জেগে থাকি। হাওড়া থেকে লিখছে আমার নাম কুনাল, আমি প্রতি স্যাটারডে দেখি আপনার প্রোগ্রাম, ভীষণ ভাবে ভালো লাগে এবং সত্যি আপনি আমাকে বাঁচতে ইন্সপায়ার করেন। দেখো তোমরা মানে কি পড়বে, এত তো এসএমএস পড়া, এটা সত্যি প্রচুর প্রচুর এসএমএস আছে, হয়তো আমাদের অনেক সময় পড়তে পারি না, তবে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এসএমএস করতে থাকুন, কারণ এইটাই কিন্তু ওনার একটা প্রেরণা। এবং আমি আবারও বলছি, দেখুন এটা কিন্তু টোটালটাই ওনার ওন স্টাইল, ওনার ওন ইনভেনশন। আমি করছি, আপনি দেখো আমি রবীন্দ্রসঙ্গীত আমার স্টাইল করছি, আধুনিক ফোক সং, ভক্তিগীতি, কীর্তন, নজরুলের মধ্যে কীর্তন, নজরুলের মধ্যে ফোক গান, বাংলার মধ্যে কীর্তন, মানে মীরার ভজন, উইদাউট মীরার ভজন, আশা লতার মীরার ভজন, সব কিছু অল সিঙ্গার্স। আমার নিজস্ব অ্যালবাম বেরিয়ে গেছে, আপনারা কি শুনতে চান অল ফিল্ম সংস, যে কোনো গান আপনারা যে মুহূর্তেই শুনতে চান না কেন, আপনারা কিন্তু শিল্পীর কাছে কিন্তু আপনারা প্রত্যেকটা মুহূর্তেই শুনতে পাবেন। সব দর্শক আপনার কাছে যা আছে আমরা তো এরকম কারোর কাছেই পাই না। 4-5টা গান করবে, 6টা গান করবে, আর কয়টা স্টক আছে, হয়তো 20টা স্টক আছে, তা আমার তো হাজার হাজার স্টক। যারা আপনারা প্রোগ্রাম করাবেন আপনারা অতি অবশ্যই রুমাদির সাথে যোগাযোগ করুন, নিয়ে যান। উনি কিন্তু স্বল্প খরচে প্রত্যেকটা অনুষ্ঠান করেন এবং আপনাদের ভীষণ ভীষণ অনুষ্ঠান বলে দাও, দেখবেন না, কারণ এটা এতটাই আনন্দজনক অনুষ্ঠান। এত বদমাইশ মানে হিংসুটি, মানে পছন্দই করছে না, গান ছেড়ে দিন এসব করছে, এত ছোট লোক হিংসুটি। দেখুন এটা সম্পূর্ণ মজার অনুষ্ঠান, আমরা কিন্তু প্রথমেই বলে থাকি এটা ওনার নিজের মানে স্টাইল, নিজের ইনভেনশন। গানগুলি তো আছে, আর কোন কোন গানগুলি এক একটা করি কেউ জানে না, কোন সিঙ্গার সব বলতে পারবে না আমার সামনে এসে কার গান। তাই তো। আচ্ছা এক দর্শক দিয়েছে, দেখো কলকাতা রসগোল্লা, ইউ আর এ গ্রেট। হ্যাঁ দেখো
এইরকম মানে এইরকম মিষ্টি গান, এইরকম মানে স্টাইলের গান, এটা কিন্তু একমাত্র এইরকম একজন মিষ্টি মানুষের কাছ থেকেই কিন্তু আমরা শুনতে পাই। স্বাভাবিক, এরকম গান কিন্তু আমরা অন্য কোথাও বা অন্য জায়গায় কিন্তু এটা শোনা যাবে না। এটাই বলছি, মানে গানটা আছে কিন্তু আমি তো এটা ওনার নিজের স্টাইল। দেখুন, যারা আপনারা দেখছেন হয়তো ভাবছেন, শুনেছেন, হয়তো এরকম শুনেছেন, কিন্তু ভাববেন না যে এটা সেইটা, কারণ দেখুন টোটালটাই তো মানে এটা ওনার নিজস্ব ইনভেনশন। আমি এই যে মা দুর্গার আগমনী গান আবার করবো, আমি নিজে বানিয়েছি, ফিল্ম থেকে তুলেছি, নিজে ওয়ার্ড দিয়ে কি সুন্দর বানিয়েছে। আমার গানটা আমার চ্যানেল থেকে নানান জায়গা থেকে প্রশংসা করছে। এমনকি ওই যে কোন গানটা আমি করেছি ইয়েতে দিল কে আরমা, এটা গজল নিকাবের। তো আমি যাদবপুরে আমি প্রোগ্রাম করেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান চ্যানেল, কি প্রশংসা করলো গানটা শুনে। তা মৃণাল চৌধুরী থেকে ধরে মৃণাল চক্রবর্তী সবার গান করেছি। সরে নেব রিশরা থেকে একজন লিখছেন, রুমাদির প্রোগ্রাম আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। দিদি যদি আমাদের লাবণ্যে পূর্ণ প্রাণ গানটা যদি শোনান। কেন রেতে চল্লি করে জুড়ি বাবুদের বাড়িতে, কেন রেতে চল্লি করে জুড়ি বাবুদের বাড়িতে, মনের সুখে স্মৃতি বুঝে গয়না শাড়িতে, মনের সুখে স্মৃতি বুঝে গয়না শাড়িতে, কেন চুরি করে জুড়ি বাবুদের বাড়িতে, কেন চুরি করে বাবুদের বাড়িতে, গাড়ি থামতে দিয়ে গোলাম চম্পা কেন রে তুই চুল্লি করে ঝুড়ি বাবুদের বাড়িতে, কম সময়ের অনুষ্ঠান কিন্তু এত মজা কিন্তু পাওয়া যায় না। সেই জন্য বলছি, যারা আরো বেশি আনন্দ পেতে চাইছেন আমাদেরকে অবশ্যই যোগাযোগ করুন। আজকে শনিবার রাত্রিবেলা ফোন না করে প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর কালকে সকালে অতি অবশ্যই ফোন করুন, দেখা করতে আসুন এবং শিল্পীকে উপহার। দেখুন, উনি তো আপনাদেরকে এত সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছে, তো সুতরাং আপনারাও যদি কোনো উপহার দিতে চান আমাদের এই মিষ্টি রুমাদিকে, আপনারা ওনার সাথে আসুন, দেখা করুন, যোগাযোগ করুন। আর যারা আপনারা অনুষ্ঠান করাতে চাইছেন, স্বল্প খরচে যারা আপনারা অনুষ্ঠান করতে চাইছেন, উনি কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে অনুষ্ঠান করেন, আপনারা অতি অবশ্যই যোগাযোগ করুন। আচ্ছা দেখুন, প্রেমের ধুম জ্বালে দু চোখে ধুম করে, কেন ধুম করে কি थोड़ा सा कर ले लो
আসবো পরের অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি, অনেক কম আছে নমস্কার। দর্শক বন্ধু, আপনারা থাকুন। আমার কাছে 6টা গান কিছুই না, আপনাদের কাছে 6টা গান কিছু না। আপনারা ধৈর্য ধরুন। টাটা, গুড নাইট, গুড বাই।